গ্যাস্ট্রোইজোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিইআরডি, যেটাকে সাধারণভাবে আমরা গলা বুক জ্বালা বলি, আজকাল প্রায় সবার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। একথা আপনি বাজার, হাটে, দোকানে, বাসে, ট্রামে, অফিসে সব জায়গায় শুনতে পাবেন যে আমার প্রায়ই গলা বুক জ্বালা করছে। কিন্তু এই যে গলা বুক জ্বালা, এটা কেন হয়? এর কারণটাই বা কী? ডাক্তারি মতে যখন খাদ্যনালীতে পাকস্থলীর অ্যাসিড বারবার উঠে আসে, তখন এই অ্যাসিড রিফ্লাক্স বা যাকে আমরা বাংলা ভাষায় অম্বল বলি, সেইটা হয়। আসলে আমাদের এই স্ট্যানামের পিছনে, মানে আমাদের বুকের খাঁচার পিছনে একটা জ্বালা পোড়ার সেন্সেশন তৈরি হয় এই অ্যাসিড রিফ্লাক্স আর জিইআরডির জন্য। জিইআরডির অনেক ওষুধ আছে, অ্যালোপ্যাথি ওষুধ আছে, হোমিওপ্যাথি ওষুধ আছে, বায়োকেমিক ওষুধ আছে, আয়ুর্বেদিক ওষুধ আছে, এছাড়া অন্যান্য পদ্ধতির নানা রকম ওষুধ বিশুধ আছে। তবে আমি এখানে আজকে আলোচনা করব হোমিওপ্যাথি কয়েকটি ওষুধ সম্পর্কে, যেগুলো এই যে জিইআরডি রোগ তারকে শরীর থেকে দূর করতে একদম অদ্বিতীয় বা যথেষ্ট কার্যকরী। হোমিওপ্যাথির মধ্যে 3টি ওষুধ, যেমন রোবিনিয়া, এইডিস ভার্সিকেলার এবং মেট্রামফস, এই 3টি ওষুধ যদি আপনি ব্যবহার করেন তবে আপনি দেখবেন যে অনেকাংশে উপকার পাবে। কেননা এই জিইআরডি যদি আপনি চিকিৎসা না করেন তবে এরোসিভ এসোফ্যাগাইটিস নামে একটি গুরুতর জটিলতা দেখা দিতে পারে, যেটার ফলে আপনার গলনালীতে ঘা হতে পারে, রক্তপাত হতে পারে এবং আপনার খাদ্যনালী সরু হয়ে যেতে পারে। আর এই যে জিইআরডি, এর ফলে কি হয়? গলায় জ্বালা পোড়া করে, বুকে ব্যথা হয়, টক তেতো ঢেকুর ওঠে, মুখে টক একটা ভাব থাকে, গিলতে অসুবিধা হয়, নিঃশ্বাসে দুর্গন্ধ হয়, পেট ফুলে যায়, কাশি হয়, অনেক সময় ল্যারিঞ্জাইটিসের মতো একটা সমস্যাও এর সঙ্গে জড়িত, আবার অনেক সময় শ্বাসকষ্টও দেখা দিতে পারে। তো জিইআরডির জন্যে প্রচলিত চিকিৎসায় অ্যান্টাসিডের ব্যবহার আছে, যেটা কি করে না, পাকস্থলীর যে অ্যাসিডের পিএইচ সেটাকে পরিবর্তন করে সেটাকে অ্যাসিডিক করে তোলে, কম অ্যাসিডিক করে তোলে। এটা পাকস্থলী, খাদ্যনালী বা ডিওডেনামে অ্যাসিডের কারণে যে জ্বালাটা তৈরি হয় সেটাও কমিয়ে দিতে সাহায্য করে। কিন্তু এটা দীর্ঘদিন ধরে ব্যবহার করা ভালো নয়। এ ব্যবহার করলে গ্যাস, বিশ্রী ঢেকুর হতে পারে, ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, হাত, পা এবং গোড়ালি ফুলে যাওয়ার সম্ভাবনাও থাকে। অ্যান্টাসিডগুলো পুষ্টি শোষণে বাধা দিতে পারে। প্রোটন পাম্প ইনহিবিটর, যেটা মুড়ি মুরগির মতো আজকাল খাওয়া হয়, বাজারে সবাই কিনে খান, যাকে সহজ ভাষায় পিপিআই বলে, যেমন ওমেপ্যারাজোল, র্যাবিপ্যারাজোল ইত্যাদি, এই ওষুধগুলি আর কি। এগুলো কী করে? পাকস্থলীর অ্যাসিডের উৎপাদন কমাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, আর শরীরের ভিটামিন বিকে কমিয়ে দেয়, স্নায়ুতন্ত্রকে খারাপ করে, ক্লান্তি, শ্বাসকষ্ট এবং দৃষ্টিশক্তিও হ্রাস করতে পারে। অ্যান্টাসিডের পরিমাণ এবং তাদের ব্যবহারের সময়কাল শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যকেও প্রভাবিত করতে পারে, এটা মাথায় রাখবেন। বিভিন্ন ইলেকট্রোলাইট যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম বা সোডিয়াম এর তারতম্য পেশি এবং স্নায়ুর কার্যকারিতাকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে। অ্যালুমিনিয়াম ভিত্তিক অ্যান্টাসিডগুলি ফসফেট এবং ক্যালসিয়ামের মতো লবণগুলোকে শরীর থেকে দূর করে হাড়কে দুর্বল করতেও পারে। হোমিওপ্যাথি কিন্তু এই সমস্ত বাজে উপসর্গ থেকে আপনাকে অনেক দূরে সরিয়ে রাখবে। আপনি কাজ পাবেন, মূল কারণের ওপর আঘাত করবে, কিন্তু অত্যন্ত মৃদুভাবে। হোমিওপ্যাথি তাদের জন্য অনেক উপকারী যারা লাইফস্টাইল মেনটেন করেও কোনো উপকার পাচ্ছে না।
জিএডি চিকিৎসায় ব্যবহৃত প্রধান ওষুধগুলি হলো রোবিনিয়া। রোবিনিয়া জিএডির একটা প্রথম তালিকাভুক্ত ওষুধ। এই ওষুধ আমরা তখনই ব্যবহার করি যখন তীব্র বুক জ্বালা হয়, টক ঢেকুর ওঠে এবং পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ অত্যন্ত বেশি থাকে, মাঝে মাঝে আবার টক বমি হয়। এই অম্বল বা অ্যাসিডিটি রাত্রে শুয়ে থাকার সময় বেশি হতে পারে, ঘুমের সমস্যাও দেখা দিতে পারে। অম্বল এবং অম্লতা যদি রাত্রে আপনার বাড়ে তখন এই ওষুধটির কথা একবার চিন্তা করবেন। এরপর যে ওষুধটির কথা বলবো সেটি হলো আইরিস ভার্সিক্যালার। টক এবং তেঁতো যে ঢেকুর ওঠে বা মুখ দিয়ে জল ওঠে সেটার জন্য খুব ভালো। এই ওষুধ আপনি তখনই দিতে পারবেন যখন তেঁতো বা টক বমি হবে, গলায় জ্বালা পোড়া থাকবে, একটা অম্বল হওয়ার যে ভাব, মানে বুকে চলছে বা গলায় চলছে এরকম একটা ভাব থাকবে। এপিগ্যাস্ট্রিক অঞ্চলে বিশাল একটা বার্নিং সেন্সেশন থাকবে। এপিগ্যাস্ট্রিক অঞ্চল কোনটাকে বলে না, আমাদের এই নাভির ঠিক উপরে এই পেটের মাঝখানে জায়গাটা। আপনি দীর্ঘক্ষণ না খেলেও এখানে জ্বালা হতে পারে, ব্যথা হতে পারে। এই লক্ষণগুলোর সাথে যদি বমি বমি ভাব থাকে তাহলে অবশ্যই এই ওষুধটি অত্যন্ত কার্যকরী। আপনি দেখবেন যে যখন খুব বদ হজম হয়েছে, আপনি হয়তো বেশি খেয়ে ফেলেছেন বা কোনো একটা অকেশনে আপনার খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে এবং খাবারটি ঘন্টাখানেকের মধ্যে আপনার দেখবেন একটা বমি বমি ভাব পাচ্ছে বা বমি হচ্ছে, তখন এই আইরিস ভার্সিক্যালার অত্যন্ত ভালো কার্যকরী ওষুধ। আইরিস ভার্সিক্যালার আবার আপনার মাথা ব্যথার সঙ্গে যদি বমি থাকে বা বমি হয় তাহলেও এটাকে অনায়াসেই দিতে পারে। এর পরবর্তী ওষুধটি হলো নেট্রামফস। নেট্রামফস এটি দুরকমভাবে পাওয়া যায়। এটি বায়োকেমিক পদ্ধতিতেও পাওয়া যায়, হোমিওপ্যাথি পদ্ধতিতেও পাওয়া যায়। তা বায়োকেমিক পদ্ধতিতে বেশি ব্যবহৃত হয়। 6X ওষুধটি অত্যন্ত প্রচলিত। যখন যে কোনো রকমের সমস্যা, যখন অ্যাসিডিটিকে নির্দেশ করে, যখন টক ঢেকুর ওঠে, জল মুখে উঠে আসে, তেতো বা টক জল, কখনো কখনো আবার আপনার বমিও হতে পারে, টক বমি, এর জন্য কিন্তু এই নেট্রামফস অত্যন্ত কার্যকরী ওষুধ। এই ওষুধগুলো আপনি খেতে পারেন, মানে বাড়িতে এনে রাখতে পারেন, কারোর কোনো সমস্যা হলে তাকে দিতে পারেন। এর জন্যে প্রাথমিকভাবে আপনি ওষুধগুলো খেয়ে দেখবেন। সবই 30C ব্যবহার করবেন, 3 বার খাবেন। মানে আপনার যখন সমস্যাটা হচ্ছে তখন 30C পোটেন্সি আপনি ঘন্টা 2 অন্তর খেতে পারেন। খেয়ে যদি কোনো দেখেন যে উপকার হচ্ছে না, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন। সে হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে যেতে পারেন অথবা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুর কাছে যেতে পারেন, যাকে আপনি হাতের কাছে পাবেন। মোটামুটি এই ওষুধগুলো 7 দিন খাবেন। 7 দিন খাওয়ার পর আপনি একটু এভালুয়েট করবেন যে আপনার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো আছে না চলে গেছে। যদি দেখেন তীব্রতা হ্রাস পেয়েছে তখন এই ওষুধগুলি কন্টিনিউ করবেন, আর যদি না দেখেন যে কমেনি তখন কিন্তু ডাক্তারবাবুর সহায়তা নেওয়া ভালো। তো এই হোমিওপ্যাথি ওষুধে একটা সুবিধা আছে কি, হোমিওপ্যাথি ওষুধগুলো এগুলো যদি আপনি দীর্ঘদিন ধরে খান তাহলে আপনার কোনো শারীরিক উপসর্গ, মানে অন্য কিছু উপসর্গ আপনার দেখা দেবে না। আপনার কষ্ট দূর হয়ে যাবে কিন্তু আপনি ভালো থাকবেন। আর একটা হোমিওপ্যাথি ওষুধ আছে, অত্যন্ত কার্যকরী ওষুধ, সেটার নাম হচ্ছে নাক্সবুম। ওষুধ অনেক আছে, 1000 রকমের ওষুধ আছে, যেগুলো এই স্বল্প পরিসরে বলা সম্ভব নয়। কিন্তু আপনাকে মূল যেগুলো সিমটম দেখেই দিয়ে দেওয়া যায় সেরকম 3টে ওষুধের কথা আমি বলেছি আর কি। এছাড়াও অনেক ওষুধ আছে এগুলো সিমটম মিলিয়ে
আপনি নিতে পারেন। কিন্তু নাক্সবোম বলে একটি ওষুধ আছে, সেটি যথেষ্ট কার্যকরী ওষুধ, গ্যাস্ট্রিক কাশির জন্য খুব বিখ্যাত। এবং ঘুম যখন আপনার এই গ্যাস্ট্রিক কাশির ফলে হবে না, তখন এটা আপনি নিতে পারেন। খাওয়া দাওয়া যারা খুব বেশি করেন, যারা সেডেন্টারি লাইফ লিড করেন, শুয়ে বসে যারা থাকেন আর কি, যাদের অফিসে দীর্ঘক্ষণ কাজ করতে হয়, যারা নিজেদের কাজকর্ম নিয়ে অত্যন্ত বেশি চিন্তিত থাকেন, তাদের এই ওষুধটি অত্যন্ত উপযোগী। প্রয়োজনে রাত্রে 1 ডোজ খেতে পারেন, অথবা সকালে 1 ডোজ, রাত্রে 1 ডোজ 30 পোটেন্সি খেতে পারেন। আর যদি সেরকম হয় 200 পোটেন্সি একটা ডোজ রাত্রিবেলায় আপনি নিয়ে শুয়ে পড়তে পারেন। খেয়েই শুয়ে পড়বেন, কিন্তু এটা কিন্তু অন্য সময় খাবেন না। আমি আগেও বললাম যে এছাড়া অনেক ওষুধ আছে, পালসেটিলে আছে খুবই বিখ্যাত ও একটি ওষুধ, আর্সেনিক অ্যালবাম আছে, ফসফরাস আছে, সালফিউরিক অ্যাসিড আছে, প্রচুর ওষুধ আছে। কিন্তু এই ওষুধগুলো কথা আমি বললাম না, বললে আয়তন বেড়ে যাবে, আমার ভিডিওর দীর্ঘায়িত হয়ে যাবে। সাধারণ কয়েকটি ওষুধের কথা বললাম, এগুলো আপনি বাড়িতে রাখুন বা আপনি খান, খেলে উপকার পাবেন। যাই হোক, মলয় বন্দ্যোপাধ্যায় ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর যদি আমার এই ভিডিওটা কার্যকরী বলে মনে হয়, তাহলে অনুগ্রহ করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি যে কথাগুলো বললাম তার প্রাসঙ্গিকতা কতটা। যাই হোক, সবাই ভালো থাকুন, জিআরডির হাত থেকে নিজেদের ভালো রাখুন, এবং এর সাথে সাথে ওষুধের সাথে সাথে করণীয় যে ব্যাপারটা, মূল ব্যাপার যেটা লাইফস্টাইল মেনটেন করা, সেটাকে করার চেষ্টা করুন। নিশ্চয়ই ভালো থাকবেন।